চীনের সহায়তায় পাকিস্তানি জেট বাংলাদেশে, ভারত এখন চরম বেকায়দায়। কখনো কখনো একই মঞ্চে দাঁড়িয়ে দুটি ভিন্ন গল্প লেখা হয়। একটিতে থাকে ব্যর্থতার কালো ছায়া, অন্যটিতে সাফল্যের উজ্জ্বল আলো। দুবাই এয়ার শোতে ঠিক এমনই ঘটেছিল ভারত ও পাকিস্তানের সাথে। সংযুক্ত আরব আমিরাতের মরুভূমিতে বসেছিল বিশ্ব প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় মেলা। 5 দিন ব্যাপী এই আসরে অংশ নিয়েছিল দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। তাদের হাতে ছিল নিজেদের তৈরি যুদ্ধবিমান, ভারতের তেজস ও পাকিস্তানের JF-17 থান্ডার। দুবাইয়ের নীল আকাশে ভারতের তেজস যুদ্ধবিমানটি উড়ন্ত অবস্থায় হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দর্শকদের চোখের সামনে বিমানটি ধীরে ধীরে নিচে নেমে আসে, আর তারপর এক ভয়াবহ আওয়াজে ধসে পড়ে মাটিতে। 4 দশকের প্রচেষ্টায় তৈরি এই যুদ্ধবিমান ভারতের জন্য নিয়ে এলো এক বড় লজ্জা। ভারত বহুদিন ধরেই তাদের নিজস্ব যুদ্ধবিমান কর্মসূচিকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে তুলে ধরছিল। তেজস সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা মাল্টিরোল ফাইটার ছিল। মেড ইন ইন্ডিয়া উদ্যোগের এক উজ্জ্বল সাফল্যের দাবি। ভারত এটিকে শুধু তাদের সামরিক শক্তির প্রতীকই নয়, বরং বৈশ্বিক অস্ত্রবাজারে একটি শক্তিশালী রপ্তানি সামগ্রী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বহু দেশকে তেজস বিক্রির লক্ষ্যে তারা আন্তর্জাতিক প্রদর্শনীতে এর সক্ষমতা তুলে ধরছিল জোরে সোরে। কিন্তু দুবাই এয়ার শোয়ে হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা মুহূর্তেই সে গর্বকে ধাক্কা দেয়। আকাশে তেজসের বিধ্বস্ত হওয়ার দৃশ্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখে ভারতের সামরিক প্রযুক্তির বাস্তব সক্ষমতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে। একটি যুদ্ধবিমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা, আর ঠিক এই দুটি দিকেই প্রশ্ন উঠেছে নতুন করে। এই ব্যর্থতা শুধু ভারতের সুনামেই আঘাত হানেনি, বরং সম্ভাব্য ক্রেতাদের সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে। যারা আগে ভারতীয় প্রযুক্তির উপর আগ্রহ দেখাচ্ছিল, তারা এখন হয়তো আরও সতর্ক হবে বা বিকল্প হিসেবে পাকিস্তানের JF-17 কিংবা চীনা বিমানগুলোর দিকে ঝুঁকতে পারে। সব মিলিয়ে দুবাইয়ের এই ঘটনা ভারতের উচ্চাকাঙ্ক্ষী বিমান প্রকল্পের গতিপথকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু এই একই মঞ্চে এক গল্প লিখল পাকিস্তান। চীনের সাথে যৌথভাবে তৈরি তাদের JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান দুবাইয়ের আকাশে এমন কষ্ট দেখালো যে দর্শকরা হতবাক হয়ে তাকিয়ে রইলেন। 4.5 প্রজন্মের এই যুদ্ধবিমান উপসাগরীয় ও আঞ্চলিক গণমাধ্যমের কাছে আকর্ষণীয় হিসেবে বর্ণিত হলো। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR ঘোষণা করল তারা একটি বন্ধু দেশের সাথে JF-17 থান্ডার ব্লক 3 সরবরাহের প্রাথমিক চুক্তি করেছে। ডিফেন্স সিকিউরিটি বেশি আই এক প্রতিবেদনে বাংলাদেশের দিকে ইঙ্গিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বাংলাদেশকে $400 থেকে $700 মিলিয়ন মূল্যের 16 থেকে 24টি যুদ্ধবিমান হস্তান্তর করবে। 1971 সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট ও কারিগরি বিশেষজ্ঞরা পাকিস্তানে উন্নত যুদ্ধবিমান প্রশিক্ষণ গ্রহণ করবেন। দুবাই এয়ার শোয়ে ভারতীয় যুদ্ধবিমান তেজসের পতন এবং পাকিস্তানি যুদ্ধবিমানের সফল প্রদর্শন দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক প্রভাব ফেলেছে। আঞ্চলিক প্রতিযোগিতায় বহুদিন ধরেই ভারত নিজেদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের বার্তা দিতে তেজস প্রকল্পকে সামনে রেখেছে। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে এই ব্যর্থতা শুধু তাদের সামরিক ইমেজেই ধাক্কা দেয়নি, বরং সম্ভাব্য ক্রেতাদের মধ্যেও প্রশ্ন তুলেছে, তেজস কি সত্যি নির্ভরযোগ্য? অন্যদিকে একই মঞ্চে পাকিস্তানের JF-17 বা অন্যান্য যুদ্ধবিমানের সফল উড্ডয়ন ও স্থিতিশীল পারফরম্যান্স আন্তর্জাতিক অস্ত্রবাজারে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো তুলনামূলকভাবে কম খরচে কার্যকর ও নির্ভরযোগ্য সামরিক সমাধান খুঁজছে, যেখানে পাকিস্তানের প্রস্তাব বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। ফলে দুবাইয়ের এই ঘটনাটি শুধু একটি শোয়ের পারফরম্যান্স নয়, এটি দুই দেশের সামরিক প্রযুক্তি, কূটনৈতিক প্রভাব ও অস্ত্র রপ্তানির ভবিষ্যৎ প্রতিযোগিতার উপর সরাসরি প্রভাব ফেলছে। বিশ্লেষকদের মতে ভারতের জন্য এটি একটি সতর্কবার্তা, যেখানে পাকিস্তান কৌশলগতভাবে নিজেদের ব্র্যান্ড ও প্রযুক্তিকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করছে। সব মিলিয়ে এই এয়ার শো দক্ষিণ এশিয়ার সামরিক প্রতিদ্বন্দ্বিতায় নতুন এক অধ্যায়ের সূচনা করল। দুবাই এয়ার শোর সাম্প্রতিক অভিজ্ঞতা আন্তর্জাতিক অস্ত্র বাজারে এক নতুন বাস্তবতা তুলে ধরেছে। ভারতের তেজস যখন ব্যর্থতা ও প্রশ্নবিদ্ধ নির্ভরযোগ্যতার মুখোমুখি হয়েছে, ঠিক তখনই পাকিস্তানের JF-17 থান্ডার তার স্থিতিশীল পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়ে নিয়েছে বৈশ্বিক ক্রেতাদের। ফলে আন্তর্জাতিক ক্রেতাদের সামনে ইসলামাবাদের সামরিক প্রযুক্তির প্রতি আস্থা স্বাভাবিকভাবেই আরও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকার উন্নয়নশীল দেশগুলো, যারা তুলনামূলকভাবে কম খরচে দক্ষ ও কার্যকর যুদ্ধবিমান খুঁজছে, তারা এখন তেজসের পরিবর্তে JF-17 কেনার দিকে বেশি আগ্রহী হতে পারে।
দুবাইয়ের মঞ্চে এই দুটো বিপরীতমুখী ফলাফল শুধু দুই দেশের বিমান শিল্পের পার্থক্যই প্রকাশ করেনি, বরং দক্ষিণ এশিয়ার সামরিক প্রতিদ্বন্দ্বিতার ভবিষ্যৎ দিক নির্দেশনাও স্পষ্ট করেছে। ভারতের জন্য এটি একটি হতাশাজনক ধাক্কা, যেখানে প্রযুক্তিগত ত্রুটি ও পারফরম্যান্স ব্যর্থতা তাদের ব্র্যান্ড ইমেজকে ক্ষতিগ্রস্ত করেছে। বিপরীতে পাকিস্তানের জন্য এটি এক নতুন সুযোগ, বিশ্ববাজারে নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করার। একই মঞ্চে ব্যর্থতা ও সাফল্যের এই নাটকীয় বৈপরীত্য যেন মনে করিয়ে দিল, বিমান প্রযুক্তির দুনিয়ায় প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং কখনো কখনো অন্ধকারের পরেই সত্যিকারের অর্থে আলোর দিন শুরু হয়।